ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই খোলা মাঠে চৌকি পেতে ডালা ভর্তি ইলিশ সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। পাশে সারি সারি সবজি, খেলনা আর নানা খাবারের দোকান। কনকনে শীত উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। পুরনো রীতি অনুযায়ী মেলায় আসা অধিকাংশ মানুষই ঘরে ফিরছেন জোড়া মাছ ও বেগুন নিয়ে, যা এই মেলার অন্যতম অনুষঙ্গ। শরীয়তপুরের মনোহর বাজার ও আশেপাশের এলাকার শতবর্ষী ঐতিহ্য জোড়া মাছের মেলা। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিনে মনোহর বাজার, কালী মন্দির ও গরুর মাঠ এলাকায় বসে এই ঐতিহ্যবাহী মেলা। আমার তখন থেকে জ্ঞান হয় আর কি, তখন থেকে আমার বাবা আমাকে এখানে এক সময় নিয়ে আসতো, ঠিক আছে। তারপরে তো বাবা চলে যাওয়ার পরে এখন আমি আবার আমার সন্তানদেরকে এখানে নিয়ে আসি এই মেলাটা সম্পর্কে ওদের একটু জানানো। ইলিশ মাছ কিনছি, চিংড়ি মাছ কিনলাম, এই যে শাক কিনতেছি, তারপর লাউ কিনলাম। আমরা দুর্গাপূজার পর মাছ খাওয়া, ইলিশ মাছ খাওয়া বন্ধ করি। আবার এই পহেলা মাঘে আমরা জোর মাছ ইলিশ মাছ ঘরে নিই। বাবা মাছ বেচে, তারপরে আমরা অনেক মিষ্টি খাই, বাবা অনেক কিছু কিনে দেয়। মাছ বাজারে এসেছি, আমার বাবা মাছ কিনবে, বেগুন কিনবে, আমরা খাবার খাবো। দেখা যায় মাছের যথেষ্ট আমদানি আছে এবং খুব উৎসবমুখরভাবে বাজারটা মিলছে। তবে আমাদের পদ্মার যে ইলিশগুলো, এগুলো খুব কম দেখা যাচ্ছে। আমাদের এই আয়োজনে অনেক লোক আসে, প্রায় 20-30 হাজার লোকের যেখানে আজকে আয়োজন হয়। আমরা হিন্দু মুসলমান যত যারা আছে সবাই এনে আমরা মাছ কিনি, আমরাও কিনি। আমাকে আমার বাবা মেলায় নিয়ে এসেছে, আমি আজকে স্টিকার ও পাজেল কিনেছি। এখানে 200 বছর আমাদের এই বাজার ঐতিহ্য। আমার বাপদাদারা তারা এই জায়গায় বিক্রি করছে, আমরা এখন বিক্রি করি। 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় শুরুর দিকে শুধু ইলিশ মাছ বিক্রি হলেও সময়ের সঙ্গে সঙ্গে রুই, কাতল, বোয়াল, আইড় সহ নানা প্রজাতির মাছ যুক্ত হয়। পরে যোগ হয় খাবার ও খেলনার দোকান। এখন আগে যেমন লোক হয়তো প্রায় 4-5 হাজার, এখন লোক হয় 1-2 হাজার। দিনে দিনে একটু নর্মালের দিকে দেখা যাইতেছে। তারপর যে উৎসবটা অনেকের পূর্বে যারা যারা আসে সবাই একই কথা বলে, এটা পুরনো ঐতিহ্য, খুব ভালো লাগে, খুব আসতে ভালো লাগে। যদি 10টা বেশি দেও মাছ নেই, তারপর আনন্দ লাগে। এখানে এসে তারা প্রথমে 1-2টা মাছ জোর মাছ কিনবে, তারপর জোর ইলিশ মাছ কিনবে, তারপর বেগুন 2টা কিনবে, ধন্যবাদ কিনবে, কলির শাক কিনবে, বিভিন্ন জিনিস কিনে একসাথে ব্যাগে করে বাসায় নিয়ে যাবে। হিন্দু মুসলমান বলতে সবাই এখানে এসে আনন্দ সে সব কিছু বেচা কেনা করে সবাই নিয়ে এই উৎসব করে। শত বছরের ঐতিহ্য বহনকারী এই জোড়া মাছের মেলা শুধু বেচাকেনার জায়গাই নয়, বরং এটি হয়ে উঠেছে সম্প্রীতি, মিলন মেলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। সময় সংবাদ, শরীয়তপুর।